হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পটলের একটি ভীষণই টেস্টি রেসিপি। সেটা হচ্ছে পটলের দোরমা। এবার পটলের দোরমা বা পটলের দোলমা যে যেটা বলতে পারে। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো, প্রথমে আমি পটলগুলোকে ছুলে নিয়েছি। এবারে পটলের দোলমাতে পুরোপুরি পটল আর ছোলে না, তবে কি বলতো, আমি যখন পটলের দোলমাটা বানাই তখন কিন্তু এরকমভাবে ছুলে নিই। ছুলে নিয়ে দেখো ভেতর থেকে আমি চামচের পেছনটা দিয়ে পুরো যে বীজগুলি সেগুলি সমস্ত বার করে নিয়েছি। নিয়ে তারপরে পনিরটা আমি ভেতরে পুর দেবো। তো সেই জন্য পনিরটাকে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এবারে পনিরটাকে কিন্তু গ্রেট করেও দেওয়া যেত, সেটাও আমি মাঝে মাঝে করি। তো আজকে আমি সেটা করিনি। আজকে কী বলতো, একদম ছোটো ছোটো করে পনিরটাকে কেটে নিচ্ছি, আর এইটা দিয়ে আমি স্টাফিংটা বানাবো আর কি। আর পনিরের পুর দিলে অসাধারণ একটা হয়। এমনিতে কী বলতো, আলুর পুর দিয়েও এটা বানানো যায়, তবে পনিরের পুর দিলে তো একটা ভালো তো টেস্ট আসবেই। আর তারপরে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আমি বানিয়ে নিচ্ছি স্টাফিংটা। তো এখানে নিরামিষের দিনে এগুলি খুব দারুণ একটা রান্না এটা। তারপরে দেখো পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিয়েছি। আর আমি তো বলেইছি যে নিরামিষের দিনে আমরা পেঁয়াজ রসুনটা খাই, বাকি মাছ মাংস ডিম এগুলো খাই না। তো তারপর দেখো পেঁয়াজ নুন দিয়ে তারপরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে বেশ ঝাল ঝাল হয়, ভেতরে পুরটা যাতে ঝাল ঝাল হয় সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া। এবারে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো তোমরা। তারপরে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, পুরোটা কিন্তু পেঁয়াজটা ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হবে, তখন এখানে পনিরের যে টুকরোগুলো রেখেছিলাম ছোটো ছোটো করে টুকরো করে সেগুলো দিয়ে দিলাম আর কি। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পনির ভাজাতে এমনিতেই একটা সুন্দর টেস্ট আছে। তারপর দেখো দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে, আর দিয়ে দিলাম এখানে চিনি। এবারে পুরটা যত ভালো টেস্ট হবে তত পটলের টেস্টটা আসবে। তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাজুর গুঁড়ো। কাজুটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কাজুর গুঁড়োটা দিলে কি বলতো, এখানে খুব ভালো একটা সুন্দর টেস্ট আছে। এখানে কাজুর গুঁড়ো না দিয়ে এমনি কাজু ছোটো ছোটো টুকরো করেও দেওয়া যায়। তো গুঁড়োটা দিলে কি বলতো, ভালোই তো মিশে যাবে বেশ। আর তারপরে দেখো সেই পটলগুলো, যেগুলো আমি পটলের খোলটার মধ্যে আমি এখন পুরটা ভরে নিচ্ছি। পটলগুলো যে তোমাদের দেখিয়েছি কীভাবে আমি চামচের পেছনটা দিয়ে পুরো বীজটা বার করে রেখেছিলাম। তারপরে এটার মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এবারে কী বলো তো, পুর যত বেশি দেবে তত টেস্টটা ভালো হবে। দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে তারপরে টুথপিক দিয়ে ভালো করে ওপর থেকে ওপরেরটার সাথে নিচের পর্শনটা ভালো করে এঁটে দিলেই হবে। আর এইভাবে এঁটে দিতে হবে। আর অবশ্যই একটু সাবধানে বানাতে হবে। এমনিতে পটলের দোলমা বানানোর সময় কী করে, অনেকেই যেটা বানায় আমি দেখেছি, পটলটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নেয় কড়াইয়ে, তারপরে পুরটা ভরে তারপরে রান্নার মধ্যে দিয়ে দেয়। কিন্তু আমি সেটা করি না, আমি পটলটাকে একটু ভাজি। যদিও একটু অসুবিধা হয়, পুরটা বেরিয়ে যাওয়ার অসুবিধাটা একটু থাকে, তবুও কিন্তু এই যে পটলটা একটু ভাজা হয় না, এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। তো দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। পটলে বেশ ঠেসে ঠেসে পুর দিয়ে দিয়েছি, দিয়ে টুথপিক দিয়ে ভালো করে ওপরের সাথে নিচটা, ঢাকনাটার সাথে নিচটা গেঁথে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এবার দেখো একটা দুটো খুলতেও পারে। তো এই যে দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর পটলটাই যে আমি একটু একটু এরকম ছুলে নিয়েছি না, এতে কী হবে বলো তো, মশলাটা ভালো এর মধ্যে ঢোকে তাহলে। তারপরে তেল গরম করে তারপরে আমি সমস্তগুলো ভেজে নেবো। আর একটু সাবধানে ভাজতে হবে, আঁচটা তবে মিডিয়ামে রেখেছি। আঁচটা কিন্তু লোতে রাখিনি। আর একটু যাতে ভাজাটা একটু লালচে লালচে হয়ে যাবে যখন, তখন তুলে নেবো। এবারে খুব বেশি কালো করার দরকার নেই, একটু গোল্ডেন হলেই হয়ে যাবে। এবারে আর একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে হবে, কারণ ভেতরে যেহেতু পুর ভরা আছে। আর আমি একটু ঠেসে ঠেসে পুর ভরাটাই পছন্দ করি। কী বলো তো, কম যদি পুর ভরা হয় তাহলে টেস্টটা ঠিকঠাক আসবে না। এবারে ঠেসে ঠেসে পুর করলে কী হয়, বেরিয়ে যাওয়ার ভয়টাও একটু থাকে,
কিন্তু একটু সাবধানে করতে হবে আর কি। আর এই যে দেখো পটলের যে ওপরটা সেটা তো ভাজা হয়ে যাচ্ছে, এতে কি বলো তো পটলের দোলমার টেস্টটা অনেকটাই বাড়ে। এবারে আমি এইভাবেই বানাই। তো পটলটাকে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পটলটা যদি শুধু ওই উপরে ছালটা একটু ছুলে দেওয়া হয় তাতে কি হয় বলো তো, পটলের মধ্যে না মানে মশলাটা ঠিকঠাক ঢোকে না। আমি ওইভাবে বানিয়েও দেখেছি, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। এবারে আমি অবশ্য অন্যরা যেটা বানায় সেটা তাদের কাছে হয়তো ঠিকঠাক, তো আমার এইটা বেশ ভালো লাগে। এটা যে পটলটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি পটলগুলিকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে মশলাটা কষাবো আর কি। আর পটলটা কিন্তু এই অবস্থাতেও মানে এরকম ভাজা অবস্থাতেও খেতে খুবই ভালো হবে, কারণ আমি অনেকক্ষণ ধরে আঁচটা একটু মানে মিডিয়ামে রেখে ভেজেছি। তারপর দেখো ফ্রাইং প্যানে আমি এবার রান্নাটা করব, কারণ কি কড়াই করলে কি বলো তো পুরো পটলগুলো এক জায়গায় হয়ে যাবে, সেই জন্য। তারপরে জিরে ফোড়ন দিয়ে এখানে মশলা দিয়ে দিলাম। মশলা বলতে কি এখানে জিরে ধনে আদা রসুন খুবই কম মানে মশলা, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে তারপরে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই অপশনাল, যদি কেউ মনে করে তাহলে নাও দিতে পারে। এবারে হলুদ গুঁড়ো খুব সামান্য একটু দিয়েছি। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তো অবশ্যই দিতে লাগবে। এখানে কাঁচা লঙ্কাটা ঠিক ভালো লাগবে না। এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে এখানে দেবো একটু জল। জল দিয়ে কষাবো এবারে, কারণ কি বলতো তা না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। দিয়ে খুব ভালো করে এটাকে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো, আর রান্না মানেই তো ধৈর্যের ব্যাপার। মশলা কষানোটা কিন্তু ভীষণই একটা মানে দরকারি ব্যাপার। মশলা কাঁচা থাকলে আর কিছুই করা যাবে না। এই যে দেখো 1 চামচ দিয়ে দিলাম এখানে ওই কাজুর গুঁড়ো। কাজুর গুঁড়োটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে, সেই জন্য দিয়েছি। দিয়ে তারপরে দিয়ে দিলাম আর একটুখানি জল। জল দিয়ে এবারে আমি নুন দেবো। নুনটা কিন্তু আমি এখনও পর্যন্ত দিইনি। এবারে আমি নুনটা দিচ্ছি। আর পটলেও আমি কিন্তু নুন মাখানো হয়নি। পটলের ভিতরে যে স্টাফিংটা আছে সেটাতে নুন দেওয়া আছে, কিন্তু পটলের ওপরে কিন্তু গায়ে কিন্তু কোনো নুন মাখানো নেই। তো দেখো নুন দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনি তো অবশ্যই একটু দিতে লাগবে। চিনি না দিলে তো মানে পটলের দোলমার টেস্টটাই ঠিকঠাক আসবে না। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলার তেল ছেড়ে দিয়েছে। এবারে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, মানে গরম ওই কষানোর সময় আমি গরম মশলাটা দিই। গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর জল দেবো। এবার জলটা দিয়ে দেখো, জলটা দেওয়ার পর কি হলো, মশলাটা তো একটু ঠান্ডা হয়ে গেছে আর আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি। এরপর আমি দইটা দেবো, যে টক দই ফেটিয়ে রেখেছি আমি, জল দিয়ে টক দইটাকে ফেটিয়ে রেখেছি। আর টক দইটা কী বলো তো খুব গরমের ওপর দিলে কি হবে, কেটে যাবার ভয় থাকে। সেই জন্য জলটা দেওয়ার পর যখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে কড়াইটা, তখন কিন্তু টক দইটা দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তাহলে আর টক দইটা মানে ছানা হয়ে যাবে না। তা না হলে কিন্তু কী বলো তো কেটে যেতে পারে। তারপরে এই যে ফুটে উঠেছে, এবারে আমি যে পটলগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। আর পটলগুলি ভাজার সময় একটু মানে ঢাকনাটা হয়তো একটু উঠে গেছিলো, সেগুলোকে আমি ঠিকঠাক করে দিয়েছি যাতে ঝোলের মধ্যে না পটলের যে স্টাফিংটা সেটা যাতে বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে বুঝতেই পারছো টেস্টটা ঠিকঠাক আসবে না। দিয়ে সেই জন্যই ফ্রাইং প্যানে করলে কি হয়, একটু চওড়া ফ্রাইং প্যানে করলে এই যে জায়গাটা একটু চওড়া আছে তো, তাহলে কি বলো তো একটার উপর আরেকটা মানে পড়বে না, এইভাবে করতে হবে। দিয়ে আঁচটাকে এখন মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেবো। আর একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে মশলাটা পটলের মধ্যে একটু বেশ যায়, টেস্টটা ভালো হয় আর কি। আর নুন মশলাটা সমস্ত একটু ঢুকলে ভালো হবে টেস্টটা। এবারে তারপর দেখো এরপর দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিলে একটু বেশ কী বলো দেখতেও ভালো লাগে আর খেতেও তো ভালো লাগবেই। দিয়ে তারপরে কিছুক্ষণ আমি রান্না করে নেবো এটাকে, আঁচটা লোতে রেখে আমি এই রান্নাটা করে নেবো। তারপর এটা হয়ে এসছে,
এবারে আমি এর মধ্যে দেবো ঘি দেবো। হ্যাঁ, গরম মশলা তো আমি কষানোর সময় দিয়ে দিয়েছি, এখন আর গরম মশলা দেবো না। এখানে 1 চামচ বড় চামচের ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো, ভালো ব্র্যান্ডের ঘি হলে 1 চামচেই কিন্তু যথেষ্ট, আর বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর ঘিটা দিয়ে তারপরে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। হ্যাঁ, গ্যাসটা অফ করে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। হ্যাঁ, আর অসাধারণ টেস্টি একটা রান্না। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো কেমন। আর এটা তো রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো হয়। হ্যাঁ, আমি যেহেতু একটু গামাখা করেছি দেখো। আর যদি তোমাদের এই পটলের দোরমাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু পাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এই যে পটলের দোরমাটা, এটা নিরামিষের দিনে একটা অসাধারণ রান্না। আর আমি কি বলতো, যখন ভিডিও করতাম না তখনও আমি এটা খুব বানাতাম বাড়িতে। বিশেষ করে নিরামিষের দিনে আমাদেরকে অনেক কিছুই বানাতে হয়। হ্যাঁ, তা না হলে বাড়িতে কেউ খেতেই চায় না। তো সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাওয়াবে কেমন, দেখবে সবাই খুব প্রশংসা করবে। এইভাবে অবশ্যই বানিও। হ্যাঁ, আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।